আসসালামু আলাইকুম। কোকোকোলা আর মোজো এর মধ্যে কর্পোরেট যুদ্ধ চলছে। কর্পোরেট যুদ্ধটা কি দেখুন। আমি ঈদের ছুটির মধ্যে শুরুর দিকে আমার আশপাশে দেখলাম, তাদেরকে এক্সপোজ করব না, স্বনামধন্য একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে কোকের যত ছবি আছে এটা দিয়ে রেস্টুরেন্টটা সাজানো, কোকোকোলাকে ডিসপ্লে করা সব জায়গায়। রেস্টুরেন্টে ঢোকার সময় দেখলাম কিনলে পানির বোতল, প্রচুর পানির বোতলের সেখানে স্টক করে রাখা হয়েছে, আর ভিতরে কোক ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। তো আমি স্বপ্নে গেলাম, স্বপ্নতে দেখলাম প্রচুর কোক আছে এবং কোকের ডিসকাউন্ট দেওয়া হয়েছে 30 টাকা 2 লিটার বোতলে। তো কোকের ক্ষমতা বেশি না মোজোর ক্ষমতা বেশি? আসলে কোকোকোলার ক্ষমতা বেশি, এটাই সত্য। মোজো আমাদের আবেগের জায়গা, বাংলাদেশি পণ্য মানে যদি খাই আমরা, তো কোক আর মোজো কাছাকাছি। কোকের যে স্বাদ, সেই স্বাদের 80% মোজোতে পাওয়া যায়। তো আসলে ভিতরের বিষয়টি আমরা যাচাই করলে জানতে পারলাম যে মোজো তৈরি করার জন্য মেশিনারিজ যা দরকার, যা উপকরণ দরকার, সেগুলো যথেষ্ট নাই। তো মোজো কোম্পানি করে কি, অন্য বাংলাদেশি কোম্পানিকে যাদের মেশিন আছে তাদেরকে সাবকন্ট্রাক্ট দেয়। সাবকন্ট্রাক্ট দেওয়াতে তাদের উৎপাদন বৃদ্ধি পায় এবং তারা বাংলাদেশে যে চাহিদা তৈরি হয়েছে, ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বয়কট শব্দটা প্রচার হওয়ার সাথে সাথে, ভাইরাল হওয়ার সাথে সাথে, এবং মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে মোজো এগিয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে তারা সাবকন্ট্রাক্ট করাচ্ছে, সাবকন্ট্রাক্টে উৎপাদন করাচ্ছে। কোকোকোলা করেছে কি, সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিকে যে কোনোভাবে ডমিনেট করেছে এবং তাদেরকে বাধ্য করেছে মোজোর সাবকন্ট্রাক্ট না করার জন্য, মোজোর প্রোডাকশন না করার জন্য তাদেরকে চাপ প্রয়োগ করেছে। তো তারা সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি মোজোকে ডিনাই করেছে যে তোমাদের পণ্য আমরা উৎপাদন করতে পারবো না, মোজো আমরা বানাইতে পারবো না। তো মোজো চাপে পড়ে গেছে, মোজো সাপ্লাই দিতে পারতেছে না। তারপরে একটু দাম বাড়াইছে প্রোডাকশনের ঠিক রাখার জন্য, প্রোডাকশন পরিমাণ ঠিক রাখার জন্য একটু দাম বাড়াইতে হয়েছে মোজোকে। তাতে আবার মানুষের খারাপ লাগতেছে, আরে সর্বনাশ, 50 টাকা 40 টাকা লিটারে দিত, এখন দাম বাড়তে প্রতি লিটারে 10 টাকা 15 টাকা বাড়াই দিছে, 20 টাকা বাড়াই দিছে, আমরা আর কিনবো না। এটা বাংলাদেশের মানুষের স্বভাব, আবেগপ্রবণ। তো আমরা একটু হলেই আমরা মুখ ঘুরিয়ে ফেলি। তো এখন মোজো আর উৎপাদন করতে পারতেছে না এবং কিনলে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তারা সাপ্লাই বাড়িয়ে দিয়েছে, উৎপাদন বাড়িয়ে দিয়েছে। কিনলে এবং অ্যাকুয়াফিনা আর কোকোকোলা প্রচুর উৎপাদন করছে এবং বিভিন্ন অফারে তারা মাল বিক্রয় করতেছে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য, যেন মানুষ খেতে গেলেই পানীয় যখনই চাইবে রেস্টুরেন্টে বা দোকানে, তখন যেন কোকোকোলা খুব দ্রুত পেয়ে যায়। সেই ব্যবস্থা কোকোকোলা কোম্পানি করেছে। তো রাজনীতি এটাই হলো কর্পোরেট রাজনীতি, এটাই হলো বিজনেসের পলিসি। এখানে মোজো টিকবে কিনা সন্দেহ রয়েছে, এটাই সত্য। আমি একটা ভিডিও দেখলাম আমার প্রিয় ব্লগার ট্যুরিস্ট বনিয়ামিনের, সে ইসরায়েলে গিয়েছে এবং ফিলিস্তিনিতে ঢুকেছে। তো ফিলিস্তিনির রামাল্লা শহরে, ওয়েস্ট ব্যাংকে সে ঢুকেছে, গাজায় ঢুকেছে। সেখানে মুসলমানরা, ফিলিস্তিনিরা কোক খাচ্ছে, ধুমায়া খাচ্ছে। তো এবং তাদের ফিলিস্তিনি এরিয়াগুলোতে, মুসলিম অধ্যুষিত এরিয়াগুলোতে কোক বিক্রি হচ্ছে, থরে থরে সাজানো কোক, এবং সেখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে কোকোকোলা, বিভিন্ন দোকানের সামনে কোকোকোলার লোগো রয়েছে, তারা খাচ্ছে। পাকিস্তান প্রচুর পরিমাণে কোক খাচ্ছে। পাকিস্তানে
কোকের বিক্রি বেড়ে গেছে এবং কোক তারা বেশি খাচ্ছে। পাকিস্তানিরা দেখতেছে মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে প্রচুর কোক চলতেছে, সুতরাং আমরা পাকিস্তান বয়কট করব কেন? তো আমরাও খাই। এটা পাকিস্তান এই পদ্ধতি গ্রহণ করেছে। তো আসলে মধ্য থেকে বাঙালি করে কি, আবেগপ্রবণ, তো আবেগে একজনের পক্ষ নেয়, সকাল বিকাল মদ পাল্টায়, 19-20 হলে মদ ঘুরিয়ে ফেলে এবং এই আবেগপ্রবণ জাতি হয়ে আমরা আমাদেরকে বিভিন্ন সময় ক্ষতিও করে ফেলি। আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারবো কিনা আমরা তো জানি না। তবে মোজো ভালো লাগে, মোজোর কোয়ালিটি ভালো, মোজো আমরা খাবো। আমরা চাই বাংলাদেশে মোজোর উন্নতি হোক, মোজোর মার্কেট টিকে থাকুক। মোজোর জন্য শুভকামনা। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। ও আর একটি বিষয়, মোজো করেছে কি, চায়নার থেকে মেশিন ইম্পোর্ট করছে জরুরি ভিত্তিতে তাদের উৎপাদন বাড়ানোর জন্য। কোকাকোলা কোম্পানি আবার চাচ্ছে যে তারা ইম্পোর্ট না করতে পারে মেশিন, তাদের বিজনেসকে ডেভেলপ করতে না পারে। এখন ছেড়ে দে মা কেঁদে বাসি অবস্থা মোজোর। মোজো মানুষের আবেগকে কাজে লাগিয়ে বিজনেসকে ডেভেলপ করবে, নাকি ব্যবসা ছেড়ে দিবে, নাকি বাড়াবে? এদিকেও মোজোর মানে খুব টেনশন, চাপে আছে মোজো। তো আমরা জানি না কে আসলে এই রাজনীতিতে টিকবে। কর্পোরেট রাজনীতি খুবই ভয়ঙ্কর রাজনীতি। এটা বিশ্বের যে রাজনীতি আছে, ক্ষমতার রাজনীতির চেয়ে ব্যবসায়িক রাজনীতি আরও বেশি ভয়ঙ্কর, বেশি ডেঞ্জারাস। তারপরেও আমরা মোজোর জন্য শুভকামনা। ভালো থাকবেন সকলে।